আব্বার একটু দেলের কান্ডা লাগা শুনি যুবকেরা হুজাইফা বিয়ের অনুষ্ঠান শুরু হবে, আসরের নামাজ বাদে বিয়ে কমপ্লিট। আর আসরের সময় তো রাসূলুল্লাহ যুদ্ধের নাম ঘোষণা করলেন। সাহাবীরা অপেক্ষা আছে কে নাম কার, রাসূলুল্লাহ কার নামটা ঘোষণা করবে। নবী আমার 1 নাম্বার ঘোষণা করলেন, এই হুনাইনের যুদ্ধে 1 নাম্বারের সেনাপতি আমার হুজাইফা। জোরে জোরে বলেন মারহাবা। এ যুবক দেলের কান্না লাগা শোনো গো। সাহাবীরা বলে হুজুর আপনার হুজাইফা তো আজকের মজলিসে হাজির নাই, ও তো বিয়ে করতে গেছে মক্কা মদিনায় সুন্দরী নারীর সঙ্গে আজকে বিয়া। সুতরাং নবী গো বিবাহের মজলিসে বসেছে হুজাইফার আজকে শুভ বিবাহ। রাসূল একটা পত্র নিলেন, কাগজ নিয়ে লিখে দিলেন হুজাইফারে আগামীকাল ফজরের নামাজ বাদে, আগামীকাল ফজরের নামাজ বাদে হুজাইফারে হুনাইনের যুদ্ধে যাইতে হবে রে হুজাইফা। আমি তোমার নামটা 1 নাম্বার সেনাপতি নাম ঘোষণা করছি রে হুজাইফা। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সিটির মধ্যে লেখা দিছে, আর এইটা এক ইহুদির কাছে দিছে সিটি, যাও পৌঁছায় দাও হুজাইফার কাছে। হযরত হুজাইফার কাছে যখন চিঠিখানা নিয়ে আসলেন, যুবক বন্ধুরা রে, চিঠিখানা যখন হুজাইফার হাতের মধ্যে দেওয়া হলো, হুজাইফা চিঠিখানা হাতে নিয়ে রাসূলুল্লাহ চিঠি দেখিয়া 2টা চুমো দিয়া মাথায় নিয়ে বুকের মধ্যে ধরে চোখের পানি দরদর করে ছেড়ে দিছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের নাম ঘোষণা করেছেন, অথচ আমি বিবাহের মঞ্চে বসে আছি। আরে আমার নাম যেহেতু 1 নাম্বার সেনাপতি, আমার পরে আরো 2 জন আছে, নির্ঘাত আমি শাহাদতের পেয়ালা পান করব। আমি কত ভাগ্যবান, আমার নবীজি শহীদ হওয়ার জন্য আমাকে 1 নাম্বার সেনাপতি বানায়া দিছে। লাভ দিয়ে উঠে দাঁড়াইলেন, দাঁড়ায়া ডাকতে বলেন আমার বাবারা শোনো, তোমরা শোনো। বলে কি বলতে চাও? কয় আমি রওনা দিলাম রে। লোকজনে বলে হুজাইফার এই মাত্র বিয়ে হলো, শুধু একটু দেরি করো, দোয়াটা হোক আনুষ্ঠানিকতা, দোয়ার পরে কন্যাকে তোমার হাতে তুলে দেওয়া হবে। হুজাইফা ডাক দে কয় ভাইরা রে, আমাকে আর বাধা দিও না, কারণ আমার নবীর চিঠি আসছে রে। আমার বিবাহ আগে নয়, আমার নবীর প্রেম ভালোবাসা আগে। আয় বন্ধুরা আমার শোনে না গো। হুজাইফার শ্বশুর ডাকতে বলে বাবা, জামাই বাবাজি শোনো, আমার মেয়ে কোনোদিন কোনো পুরুষকে দেখে নাই, বাবা তুমিও কোনোদিন কোনো নারীকে দেখো নাই, একটু দেরি করো, তোমার হাতে তুলে দিই। কয় আব্বা জান সম্ভব নয়, আমাকে বিদায় দেন আমার নবীর প্রেমে। এই কথা বলিয়া হুজাইফা দোষ শুরু করলেন। রাসূলুল্লাহর কদমে চলে আসলেন। আসার পর নবীজি বলেন হুজাইফারে তুমি আইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আইছি। আমার নবীজি হুজাইফারে ডাকতে বলে হুজাইফারে আর দেরি করো না, যুদ্ধের সরঞ্জানি গুছায় নাও। যুদ্ধের সরঞ্জানি গুছায় নিলেন হুজাইফা। এবার ফজরের আযান হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। ও মুসলমান শোনো, নবীজি ইমামতি করলেন। কেমন নবীর উম্মত আমরা, নবীজি ইমামতি করলেন, সাহাবীরা নামাজ শেষ করলেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসলেন। এমন সময় একখানা চিঠি আসলো, চিঠিখানা হুজাইফার হাতের মধ্যে আসলো। 1টা নয়, 2টি নয়, 3টা চিঠি আসলেন। প্রথম চিঠির মধ্যে লেখা রয়েছে, প্রাণের স্বামী আমি আপনাকে বিনোদন করব না, শুধু আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। কারণ আমি জানি আমার রাসূল যেহেতু আপনাকে 1 নাম্বার সেনাপতি বানাইছে রে, আমি জানি নির্ঘাত আপনি মারা যাবেন, শহীদ হয়ে যাবেন স্বামী রে। দয়া করে আপনাকে আমি একটু দেখতে চাই, যেন কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি হয়ে উঠতে পারি গো, আমি যেন আপনারকে চিনতে পারি। স্বামীর আপনাকে অনুরোধ করি একটু আমার সঙ্গে দেখা দেন। বিবির চিঠি পাইয়া মুসলমান হুজাইফা লিখে দিলেন, বিবিরে পাগলামি করো না, যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে থাকবো সেই সময়টুকু আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে কাটায়া দিব। আর একটা চিঠি আসলেন, 3টা চিঠি আসলেন। 3টা চিঠি একই রকম, শুধু দেখার জন্য স্বামী কাকুল হয়ে আছে। ডাকতে বলে স্বামী রে,
যেহেতু আমার নবী তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে, নির্ঘাত আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আপনার বিবি একটু আপনাকে প্রাণ ভরে দেখে নিব। হুযায়ফা বলেন, আরে বিবি না, কারণ পৃথিবীর সব চাইতে বড় উপহার হলো আমার নবীর কদম মোবারক। জোরে বলেন মারহাবা। আজকে যেমন যুবকেরা বসেছেন জান্নাতের বাগানে, ও যুবক, রহমতের নবী দেখলেন হুযায়ফার হাতের মধ্যে পত্র। নবী কয়, হুযায়ফা, জি হুজুর। তুমি তিনটা সিটি, কিসের সিটিটা? হুজুর, গতকালকে আমার বিয়ে হয়েছে, আসরের পরে মাগরিবের আগে বিয়ে হয়েছে। যখন শুনছি আপনি আমার নাম ঘোষণা করেছেন হুনাইনের যুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিকে দেখার সুযোগ হয়নি, না দেখে চলে আসছি। বিবি বড় আফসোস করতেছে, দেখার জন্যে আকুল হয়ে আসে, একটু দেখার জন্যে। আমার নবী কয়, হুযায়ফা, হুজুর, এই তো এখন তো যুদ্ধে যাইতে হবে, এখনই রওনা হব। হুজুর, আমার নবী কয়, হুযায়ফারে তোমাকে দিলাম, ছুটি দিলাম, তুমি যাও দেখে আসো। ইয়া রাসূলুল্লাহ, এখনই তো যুদ্ধের ময়দানে রওনা দিতে হবে। নবীজি বললেন, যাও তুমি আসো, একটু ঘুরে আসো। হুযায়ফা রওনা হয়ে গেলেন। এক দড়িতে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম হালাল বাইত। ঘরের ভিতরে, ওয়ালাইকুম আসসালাম। স্বামী, আপনি আইছেন? ডাক দিয়ে বলে, স্বামী, বিবি, তোমাকে সত্যার কসম করে বলে, তুমি আমাকে ছোঁয়ার চিন্তা করো না, আমাকে তুমি প্রেম বিনোদন করো না, তুমি দূর থেকে আমাকে দেখো, কারণ আমি তোমাকে দেখি, কারণ তুমি দেখার আফসোস করছো। রহমতের নবী আমাকে আদেশ দিয়েছে, তাই আসছি। তুমি আমাকে দূর থেকে একটু দেখে নাও, কারণ আমার নবী আমার নাম ঘোষণা করেছে, হুনাইনের যুদ্ধে আমি যাব, আমি 1 নম্বর সেনাপতি, আমি শাহাদতের পেয়ালা পান করব। মরার জন্য তামান্না কত দেখেন না, নবীর প্রেম বুকে ধারণ করে মরার জন্য তারা প্রস্তুতি, আর আমরা দুনিয়া করার জন্য প্রস্তুতি। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, কিরে বাজান, বুঝতে পারছি আপনারা আনাগুনা করতেছেন পাশ থেকে। ওয়াজের মধ্যে আইনা আমি এটা করতেও পারি না, বিপদ। আবার সময় না দিলেও আহারে কাম সারছে, 9:30 বাজতে চললো। এরকম 2-4 ঘন্টা বইয়ে আলোচনা করলেও তো আলোচনা ফুরায়। কত সুন্দর বসে আছে এই মানুষগুলো ওয়াজ শোনার জন্য আসছে, মহব্বত করে। এদের দিতে হবে, অনেক আলোচনা দিতে হবে, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, ইসলাম, ইমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, আগুন, পানি, মাটি, বাতাস। এই যে আমাদেরকে এই পড়ার পরে শ্বাস করে আমরা যদি একটু আলোচনা করি, আমার বাবারা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে আলোচনার মধ্যে শুধু মজা আসবে, আর শুধু মজা। আমার বাবারা সামান্য একটু কথা শেষ করে তারপরে আমি যাই আর একটু সময়, যদিও আমাকে একটু আগাতে বলছে অন্যদিকে, যেহেতু মাদ্রাসার উন্নয়ন প্রকল্পের মাহফিল, মসজিদ উন্নয়ন প্রকল্পের মাহফিল, মূল উদ্দেশ্যটাই আমাদের ওদিকে থাকা উত্তম। এই জন্যে ওয়াজ না করে ওদিকে তো গেলেও আর এক বিপদ। আর আমাকেও দিছে রাসূলুল্লাহ সম্মানে শানে আজমত, আমার নবীজির সম্মান, নবীজির প্রেম ভালোবাসা, নবীজির গুণকীর্ত গান, এইটা গাইতে গেলে কি, আরে নবীর সঙ্গে সাহাবীদের প্রেমের মিল, এইটা কইতে গেলে তো আমার রাত শেষ, আমি অন্যদিকে যাইতাম কেমনে? কথা বুঝেননি? আমার যে দুইটা হাদিস বলছি, ওই যে হায়াতি খায়রুল লাকুম আমা মায়াতি খায়রুল লাকুম, এই দুইটার বিষয় ওয়াফাতি খায়রুল লাকুম। এই নবী আসছেন আর গেছেন, এই দুইটা নবীর ইশকের প্রেমের মধ্যে ডুব দিলেই রাত শেষ। কথা বুঝেননি? অত আলোচনা করা লাগে? আমার বন্ধুগণ, আমার বিবি ডাকতে বলে, স্বামী, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে ভালোবাসা দিব না, আপনাকে ঠেকাবো না, শুধু আপনি ওযু করবেন, আমি ওযু করব, উত্তম রূপে পাশাপাশি দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করব। মারহাবা বলেন না? স্বামী কেমন স্ত্রী দাবি করে শোনেন। এবার যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ করে বলে, স্বামী রে, আপনার কাছে আর একটা দাবি, আজকে আমি দোয়া করব, এই সুযোগটা আমাকে দেন, আপনি শুধু আমিন বলবেন। স্বামী কয়, ঠিক আছে, তুমি দোয়া করো। হাত উঠায়া দিছে বিবি, রব্বি কারিম গো, আমি জানি আমার স্বামী শাহাদতের পেয়ালা পান করবে, যেহেতু 1 নাম্বার সেনাপতি, আল্লাহ গো, আমি বিধবা হয়ে যাব, এই অল্প বয়সে বিধবা হয়ে জীবন কাটাবো কেমনে রে আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার স্বামীরে শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার বুকে ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা নামা দিছে, হাতটা নামা দিয়ে বলে, বিবি, আমার নবী ঘোষণা করেছে আমি শহীদ হব, হুনাইনের যুদ্ধে শাহাদতের পেয়ালা পান করব,
তুমি আমারে বাঁচানোর জন্য দোয়া করো। কয় স্বামীর এই মাত্র দোয়া কবুল হতো, আপনি হাতটা নামায়া দিলেন। এবার দোষ শুরু করলেন। আমার বাবারা নবীজির কদমে চলে আসেন। বিবি কয়, বিবি রে দেখা হবে আসরের ময়দানে, আর নয়। এই কথা বলে যখন রওনা হলেন, হুনাইনের যুদ্ধে শুরু হলো। বাবারা প্রথম শহীদ হলেন, হুনাইনের যুদ্ধে প্রথম শহীদ হলেন আল্লাহর নবীর সাহাবা হযরত আলা। আমার বাবারা, আমার নবীজি সব লাশগুলো সামনে আনা হলো। এবার লাশগুলো যখন আনা হলো, হুযায়ফার লাশটা ধরে আমার নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার নবী ডাকতে বলে, হুযায়ফা রে, এই পৃথিবীর সুন্দরী নারী তোমার ঠকাইতে পারে নাই। পৃথিবীর মধ্যে কোন সুন্দরী নারী তোমাকে এক চুলো আমার প্রেম থেকে সরাইতে পারে নাই, আমার আল্লাহর গোলামি থেকে সরাইতে পারে না। হুযায়ফা রে, এই দেখো আমার সেই হুযায়ফা, ওই যে যুদ্ধের ময়দানে আছে নতুন বিবি, সুন্দরী বিবি ঘরে রেখে বিবির গায়ে হাত দেয় না, বিবির সঙ্গে কোনো মুসলমান শুনে না, কোনো ভালোবাসা, কোনো আদান প্রদান হয় নাই। আল্লাহ আমি নবীরে ভালোবেসে আমার হুযায়ফা জীবন দিয়ে গেছে। হুযায়ফার বিবি হাজির হয়ে গেলেন ময়দানে। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ জীবনে কোনোদিন শাদী মুবারক করব না। আপনার কাছে একটা দাবি, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ওই শহীদ স্বামীর স্মৃতি ধরে ওই স্বামীর মুখখানা আপনাকে একটু দেখা। কারণ আমার স্বামীর আমি প্রাণ ভরে দেখতে পারি নাই। আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে এসেছিল, শুধু 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছেন, সুযোগটা ওনার মুখের দিকে তাকানোর আমার সুযোগ দেয় নাই। আমি প্রাণ ভরে দেখতে পাই নাই। আমি একটু প্রাণ ভরে দেখবো ওই রক্তমাখা দেহখানা। হুযায়ফার বিবি প্রাণ ভরে দেখে চোখের পানি ছেড়ে কাঁদে। ডাকতে বলে, আল্লাহ, আমি আমার হুযায়ফার বিবি হইয়া তোমার দরবারে ফরিয়াদ করি, তুমি জান্নাত দিবা জানি রে আল্লাহ। ওই জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে আমার স্বামীর সঙ্গী আমারে বানায়া দিও। আমার যুবকেরা, দলের কান্ডা লাগা শোনো। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমার যুবক বন্ধুরা, নবীর প্রেম যার অন্তরের ভিতরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আছে কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। নবী প্রেম সুধা পান রসবে মনবে দনা যত না ঝুরাইবে। নবী প্রেম সুধা এমনবে তনা যতনা জুড়াইবে। ধর লাভ হবে কি খোদা তথ্য পাবে, ধর লাভ হবে নবী পদবিনে ভাব সবই মিশে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। ও যুবক বন্ধুরা আমার, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার মাটি, মদিনা শরীফে একখানা পাথর আছে যার মধ্যে চুমা দিলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ওরে মুসলমান, আজকে সেই জায়গা কত দাম শুইনালাম। যখন কোনো বান্দা জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করলা গো, এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে খালি জায়গা পর্যন্ত যত গুনাহ করছে, এই গুনাহগুলো বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দার ভিতরে যখন মরণের ভয়, বান্দার ভিতরে যখন অনুশোচনা হয়ে যায়,
বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা। যেহেতু তওবা করছি, এখন যদি মৃত্যু হয়, যদি তওবাটা কবুল হয়, ধন্য জীবন। আলোচনার মাঝে চলে যাওয়া যাইবে আস্তে আস্তে। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই মদিনার পাগলের আরে ও যুবক বন্ধুরা রে, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য। ও মুসলমান শোনো গো, রাসূলের বাণীগুলো শোনো। নবী বলেন উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। কারণ আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের যেমনি সংসার ধর্ম করে আমি নবী এমনি করেছি। এই জন্য রাসূল বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবীজি ইন্তেকাল করেছে, আমার দেশের বাইরা শুনে নেন। নবী কফাতি খায়রুল লাকুম ও মামায়াতি খায়রুল লাকুম। ওলামা একরাম যারা আছেন দিলের কান্ডা লাগায় শুনে নেবেন। আমার নবী ডাক দেখে উম্মতিরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য। কারণ উম্মতিদের জন্য পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী রব্বে কারিমের দরবারে প্রশংসা করি গো। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, এই বালিয়াটির জমিনে কোন ব্যক্তি যদি পাপের কর্ম করে গো, নবী বলে সঙ্গে সঙ্গে আমি ডাকতে বলি আমার আল্লাহ, সঙ্গে সঙ্গে ওই উম্মতের হইয়া ইস্তিগফার করে আমার নবী। ও যুবক শোনো, এই দুনিয়ার মধ্যে অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে ছেলে মাফসায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম যার প্রশংসা, যার গুণগান গায়ে শেষ করা যাবে না। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা ভালো কইরা হন। এর সঙ্গে সঙ্গে আমার নবী পাক কি করে তওবা করে। এই দুনিয়ার মধ্যে কে বা কার জন্য কান্দে, অন্যায় করে উম্মত মাফসায় আমার নবী, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এর নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ওর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে তৃপ্তি না গো, যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি সোনা।
এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি আমার কল্পনা নবী যাব আমি। এই বালিয়াটি বাঁশির শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। বালিহাটি ভাইদের শুধু চাওয়া, নিদান কালে দিবেন দেখা। দিবেন দেখা মাহফিলের রসিলায়, বলেন দিবেন দেখা মাহফিলের রসিলায় গো। যাব আমি ই বলো যাব আমি। নবী গো, তামাম পৃথিবীর রহমত আপনাকে দিছে আল্লাহ। আপনার রওজা মুবারক দেখার স্বপ্ন জাগছে। বালিহাটির প্রতিটা আশেকের একবার হলেও রওজা না দেখাইলেও দিদার দিয়ে দিবেন মরণের আগে। কারণ নবী গো, আপনি হায়াতুন নবী। নবী গো, বড় স্বপ্ন আপনাকে দেখার। এই বাসনা জেগে আজকে আপনার রিসালাতে ডুব দিছি। ইয়া রাসূলুল্লাহ, রিসালাতের আলোচনায় এই গুনাহগার ডুব দিয়েছি। আল্লাহর নবী গো, একবার হলেও স্বপ্নের মধ্যে এই আশিকদের দেখা দিয়ে দিও। যেটা বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার, নাচিল আকাশ নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টি রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী রাহমাতুল আলামিন গো, নবুয়াতের পরে রাসূলুল্লাহ মক্কি জীবনে দীর্ঘ 13টা বছর রাসূল আমার কত কষ্ট করলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু একাল্লা ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবীজি। এই একটা দাওয়াত দিতে যাইয়া নবী আমার কতই না কষ্ট করলেন। মক্কা জীবনে মুসলমান, এই মক্কি জীবনে নবী আমার কত রক্ত ঝরাইলেন, নবী আমার কত কষ্ট করলেন। আমার যুবক ভাইরা শুনে নেন, রহমতের নবী এর অনুকূল আবহাওয়া মদিনার দিকে রব্বে কারিমের ইশারায় পরে মুসলমান মক্কা ভূমি ছেড়ে যখন মদিনার দিকে হিজরত করলেন। বাবারা আমার গভীর মনোযোগ লক্ষ্য করে শুনবেন, রাসূলুল্লাহ মক্কি জীবন ছেড়ে মদিনা জীবন ধরলেন। নবীজি যায় মায়ার ভূমি মদিনার দিকে, মদিনায় বয়া বয়া মক্কা ভূমির দিকে তাকায় তাকায় রাসূল আমার কান্দে। এই দুনিয়ার মধ্যে নবীজি
মাতৃভূমির জন্য রে রহমতের নবী চোখের পানি ফেলে ফেলে কান্দে রে। ছোট্ট দুইটা বালক, আমি আজকে বালকদের দেখে আগে কথাগুলো বলে যাই রে বাবা। আরে নবীর প্রেমের ওয়াজ একটু করতে যেহেতু শুরু করেছি, যুবকদের বিষয় নিয়ে একটু বলবো নবীর প্রেমের কথা, নবীর সম্মানের আলোচনার কথা বলবো। একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স মাত্র 10। এই দুই পাগলে যাইয়া রাসূলুল্লাহর সালাম দা, সালাম আলাইকুম মুরব্বি, আপনি কে গো? কয় আমি মুহাম্মদ। কয় আপনার বাড়ি কই? কয় আমার বাড়ি মক্কায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালক দুইটা ডাক দিয়ে বলে, হুজুর আপনার বাড়ি কই গো? ছোট্ট মানুষ, 8 বছরের বালক আর 10 বছরের বালক। হযরতে মাস রাদিয়াল্লাহু তাআলা এই দুইটা কলিজার টুকরা সন্তান, এই দুইটা সন্তান আয়া নবীজির কাছে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম হুজুর, আপনার বাড়ি কই? কে আমার বাড়ি মক্কায়। হুজুর গো আপনার বাবা মা কি বেঁচে আছে? আপনি কেন মক্কা থেকে মদিনে আসলেন? বালক দুটি ডাক দিয়ে কয়, নবী গো আপনার বাবা মা কি বেঁচে আছে? আমার নবী যখন মায়ের কথা বাবার কথা বালকদের মুখে শুনেছে, রাসূলুল্লাহর কলিজার মধ্যে আঘাত লেগেছে, নবীজির কলিজার মধ্যে বড় কষ্ট পেয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, বালকেরা রে, আমি নবী যখন 6 মাস আমার মায়ের গর্ভে রে আমার বাবারে হারাইলাম, বাবারে শরীয়তের চোখ দিয়ে দেখি নাই। এই দুনিয়ার মধ্যে আমি বাবা হারা এক, মা বাবা হারা এক পাগল। আমার বয়স যখন 6 বছর আমার মাকে হারাইলাম। এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই। আরে আমি নবী বড় এতিম। বালক দুটি ডাক দে বলে, নবী গো তাহলে আপনি মক্কি জীবন ছেড়ে কেন, আপনার মা বাবার জন্মভূমি ছেড়ে কেন এখানে আসলেন নবী গো? আমার নবী ডাক দিয়ে বলে, বালকেরা রে, আরে মক্কার কাফেরেরা রে, মক্কার কাফেরেরা আমি নবীর উপর আঘাত করে রে একটা মাত্র অপরাধ রাখতে কয়, নবী আপনার অপরাধ কি? ডাক দিয়ে কয়, বালকেরা রে শোন, আমার অপরাধ হলো আমার রব্বি কারিমের বিধান জানানো। কারণ আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, খাবি আপনি জানিয়ে দেন আমি আল্লাহ, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। তামাম পৃথিবী আমার মুখাফেক্ষী, আমি কারোর মুখাফেক্ষী নয়। সুতরাং এই দাওয়াতটা দিয়েছি একমাত্র আল্লাহকে সেজদার করার জন্যে। যারা চন্দ্র পূজা করে, যারা মূর্তি পূজা করে, বাবারে আমার তিরমিজি শরীফের মুসলমান 3952 নম্বর হাদিসের মধ্যে আমার নবী ঘোষণা করেছে, আমার উম্মতিদের এমন অবস্থা হবে গো, এমন একটা সময় আসবে আমার উম্মতিরা নিজে মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। এখন বাংলার জমিনে বছর দেখে নিলাম মুসলমান কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা মন্দিরের সামনে যায় সিজদায় লুটিয়ে পড়েছে। কারণ দলিলটা শোনো, তিরমিজি শরীফের হাদিস 9 মুসলমান 3952 নম্বর দলিল খানা। কারণ আমার নবী নিজেই বলে গেছে রে, এখন আমাদের মধ্যে এখন মুসলমান আল্লাহকে বাদ দিয়া এখন দেবতার কাছে সাহায্য চায়। আল্লাহকে বাদ দিয়া মুসলমান মন্দিরে যায় সিজদায় পড়ে যায়, আল্লাহকে বাদ দিয়া দরগায় যায় পড়ে যায়, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মধ্যে মুসলমান দ্বিতীয় খোদা বানাইয়া আজকে সমাজ নষ্ট করে, জাতি নষ্ট করে, ইমানের মাপকাঠি শুনে নাও। আল্লাহ কমিনার নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার না তারা ইমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। অমাহুম বিমুমিনিন। আল্লাহ ডাকতে বলে, হাবিব
ওই মানুষের না শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে ধোঁকাবাজ, মানুষের মধ্যে বেঈমান, মানুষের মধ্যে মুনাফিক। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা। বড় কষ্ট, আস্তে আস্তে আমরা আলোচনায়, অবস্থা খুব কাহিল, সাবধান। এই জন্যে ওই চট্টগ্রামের একটা গান গাইছিল কেটার জন্য, ওই শেখ সাদি আবদুল্লাহ, চলছে ধর্ম নিয়ে, ওর বাবা নজরুল ইসলাম, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে থাইকো হুঁশিয়ারে। তেমন আমরা তো এই গানটা আমি একদিন শুই না, চিন্তা করলাম কতটা হাসাই কইছে, যদিও গান জায়েজ নয়, তবে আমি জায়েজ করতেছি না, মনে করি না জায়েজ। তবে গান কোন গান যে গানে জ্ঞান বাড়ে, ইমানই জ্ঞান তো আমাদের ভিতরে নাই। হাজারবার জায়েজ আছে ইসলামী গানগুলো, যে একটু আগে আমার ছাত্ররা গাইলো, আমি গাইলাম, যেটা গাইলে হৃদয় কেড়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি মহব্বত জাগে, অন্তরের ভিতরে মদিনাওয়ালার প্রেম জাগে, আল্লাহর রব্বুল আলামিনের একত্ববোধ জাগে। যে গান শুনলে ইমান তাজা হয়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশি সময় কষ্ট দিব না, এই তো মোটামুটি উনি আসা পর্যন্ত একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা বাবারা ভিতরে এসে বসো। ওয়ালা আলি সাইয়্যিদিনা, তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আমার যে কথা বলতেছিলাম, নবীজি বলে, বালকেরা রে, তোমাদের কে কে আছে দুনিয়ার মধ্যে? বলে, হুজুর আমার আব্বাজান দুনিয়ার মধ্যে নাই, আমার আব্বাজান চির বিদায় হয়ে গেছে। আমার নবীজি বালক দুটির সঙ্গে গল্প শুরু করে দিলেন। এমনি আর নবীকে বলে না, এই বায়ানত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলুল্লাহর ভিতরে ছিল, সেই গুণের গুণ আমাদের মধ্যে নাই। যেমন নবীর কাছে চারটা জিনিস প্রিয় ছিল। এক নাম্বার প্রিয় হলো রাসূলুল্লাহর কাছে, এক নাম্বার প্রিয় ছিল নামাজ, দুই নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ, তিন নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, চার নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। এখন এই চারটা জিনিসের বাইরে আমরা, জোরে বলেন ঠিক কিনা। নামাজ যদিও দুই চারজন পরে ইমানের সঙ্গে না। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনে না, মায়ের রমাদান মাস এসে গেল। কি মাস? রমজান মাস এসে গেল। রাসূলুল্লাহ দেখলেন মক্কার জমিনে যত অমুসলিম মুসলমান হয়েছেন, অমুসলিম, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া শুরু হলো। মক্কার জমিনে মুসলমানদের নির্যাতন করা শুরু হলো। প্রতিদিন মুসলমানেরা ধীরে ধীরে মদিনার দিকে রওনা হতে লাগলো। এদিকে খবর আসে প্রতিদিন অমুক মুসলমানের বাড়ি ঘর লুট করে দিছে, অমুক মুসলমানকে হত্যা করেছে, অমুক নবীর আশেকদের হত্যা করেছে। নবী আমার চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে, আল্লাহ, আমি মক্কে জীবন ছেড়ে মদিনার জগতে আসলাম, এখন আমার মুসলমানদের উপরে আঘাত করে আল্লাহ। আমার নবীজি বড় কষ্ট পাইতে লাগলেন। আরে জিবরিল আমিন এসে খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের মুশরিকদের পক্ষে আপনি জিহাদ ঘোষণা করে দেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন এসে বলেন, নবী গো, কারণ মদিনার বুকে অনেকগুলো মুসলমান হয়েছে, আপনি এখন যে কোনো মুহূর্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। রাসূলুল্লাহ জিবরিলের খবর শুনিয়া রে রব্বে কারীম আসিয়া আমার হাবিবরে জানায়া দিলেন। আমার নবীজি যুদ্ধের ঘোষণা করলেন। সেই যুদ্ধটার নাম ছিল বদরের যুদ্ধ। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ওই বালক দুটির কথা মনে রাখবেন। আমি ছোট্ট বাচ্চাদের দেখে কথাগুলো শুরু করলাম, নবীর প্রেমের আলোচনা। ও যুবক, রাসূলুল্লাহ যুদ্ধের ঘোষণা করে দিলেন। এদিকে মুসলমান দুটি ভাই নবীর থেকে দূরে যাইয়া, মুসলমান শোনো গো, এই যুদ্ধ ছিল রমজান মাসে 17ই রমজান। ধরে বলেন মারহাবা।
17ই রমজান, যেদিন মুসলমানেরা রোজা রেখে যুদ্ধের ময়দানে গিয়েছিল, শুধু রসুলকে ভালোবেসে অনেকেই ভালো মতো সেহরি খাইতে পারে নাই, অনেকে একটা খেজুর খেয়েছে, অনেকে পানি খেয়ে মুসলমান যুদ্ধের ময়দানে রওনা দিয়েছিল। কারণ তাদের কাছে ছিল আমার আল্লাহ আল্লাহ রাসূল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ম, তারা একমাত্র আমার আল্লাহর গোলাম, তারা ছিল আমার নবীর প্রেমিক। কারণ নবীর ভালোবাসায় জীবন কোরবানি করার জন্য প্রস্তুতি। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার রহমতের নবী যুদ্ধের ডাক দিলেন, বালক দুটি দৌড়ে চলে গেলেন বাড়ি। যা দেখে মা, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ডাক দি বলে, মা মা গো, তুমি কেন কান্দো গো মা? বলে, বাবারা দুটি ভাইকে বুকের মধ্যে টানতে নিলে, দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে মা কান্দে। মাকে ডাক দে, বলে, মা বুঝি আজকে আমার বাবার কথা মনে পড়ে গো মা, বাবার আর কথা মনে পড়ে। মা ডাক দে, কয় না রে বাবা না, আমি কান্দি। শোনো, রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে যেত, আমি কিয়ামতের ময়দানে শহীদের বিবি বলে আল্লাহর দরবারে দাঁড়াইতাম। আজকে আমার স্বামী বেঁচে নাই, আমি কি করব? তোমরা ছোট দুটি ভাই, একজনের বয়স 8, একজনের বয়স 10, বড় মনে কষ্ট। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, রাসূলুল্লাহর পক্ষে বাতিলের বিরুদ্ধে জিহাদের ময়দানে যাইতো গো, ওই জিহাদের ময়দানে যা শহীদ হয়ে যেত, আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, মালিক আমি শহীদের মা, আমি শহীদের বিবি। সুতরাং রাসূলুল্লাহ মেয়েদেরকে যুদ্ধে এলাও করছে না, আমিও যাইতে পারছি না। আমি এই দুঃখে মা বাবারে আমি কাঁদতেছি। দুটি ভাই ডাক দে, কয় মা আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। জোরে বলেন মারহাবা। বয়স কত? কত? 8 আর 10। আহা, দুটি ভাই ডাক দে, কয় মা গো, আরে আব্বা নাই তা কি হয়েছে, আমরা দুই ভাই যাব কিয়ামতের ময়দানে, তুমি বলবো আমি শহীদের মা। আরে নবীর প্রেম, মা গো আমরা যা রাসূলুল্লাহর মহব্বতে জীবন কুরবানি করে দিব, মা তুমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায়া বলবা আমি শহীদের মা ছিলাম, দুই শহীদের মা। মা বুকের মধ্যে টান দিয়া কয়, বাবারে তোরা ছোট মানুষ, তোরা যুদ্ধে তোর রাসূল নিবে না, আর ছোট মানুষ যুদ্ধের ময়দানে এলাও করবে না। ডাক দে সন্তানেরা, ডাক দে, কয় মা আরে আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না, আমার রব্বে কারিম তো বড় রে মা, তুমি বিদায় দাও, আমরা যুদ্ধের ময়দানে যাব। দুটি ভাইকে দুটা চুমা দিয়া বুকের সঙ্গে টান দিয়া কয়, বাবারে আমি মদিনাওয়ালার প্রেমে আল্লাহর গোলাম হিসেবে তোদেরকে আমি ছেড়ে দিলাম, যা যুদ্ধের ময়দানে যা, আমি মা তোদের বিদায় দিয়ে দিলাম। জোরে বলেন মারহাবা। আর কি জোরে বলেন মারহাবা। ভালোবাসা কারে কয়? নবীর প্রেম। আহা, 8 বছরের বুলার আমরা মসজিদে আনলি মায় ছাড়ে না। আজকে বালকগুলো আইছে, এই জন্যই মজা লাগতেছে, ছোট ছোট বালকগুলো আহা বসে আছে, এই জন্য ওদেরকে দিয়ে শুরু করলাম। আমার মুসলমান বাবারা, আমার গভীর মনোযোগ, আমার নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা ছোট বাচ্চাদের মধ্যেও ছিল। এই বালক দুটি দুই ভাই এক দড়ি দিয়া নবীর কদমে আসলেন। নবীজি বললেন, আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে, সৈনিক মুসলমান নিয়োগ দিতে হবে। নবীজি কথা বলা পর মদিনার বুড়া নেলা কানা খুড়া ন্যাংরা নোলা সব কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেছে, যুদ্ধের ময়দানে যাবে। রাসূলুল্লাহ তাকায় দেখে সর্বনাশ, যেখানে যুদ্ধ হবে ওখানে সব মানুষ ছোট্ট বড় সবাই কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেছে। সবাইরে তো আর যুদ্ধে এলাও করা যাবে না, কারণ যুদ্ধের কৌশল জানা লাগবে, গায়ে বলের দরকার, মাফের দরকার। ওই কানাডা গেলেই তো মারা যাবে, কোরাডা গেলে তো মারা যাবে, এ ছোটটা গেলে মারা যাবে, এদের নেওয়া যাবে না। নবীজি বললেন, তাকা তাকে রে ওরে পাগলের দরেরা শোনো,
রাসূলের সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য মদিনার ছেলেরা, মদিনার লোকেরা কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে রে। আমার নবী ডাক দিয়ে করেন, আমি যেহেতু মাপ দিব, যুদ্ধের ময়দানে ডালুয়া ভাবে সবাই পাঠানো যাবে না, মেপে যারা মাফে হবে তাদেরকে যুদ্ধের ময়দানে নিব। দুটি ভাই কথা শুনে দুই ভাই এক ভাইয়ের গলা ধরে কান্দের, বাইরে ভাই মার কাছ থেকে তো বিদায় নিলাম, এখন তো মাফে হব না, তোর বয়স 8 আমার বয়স 10, দুইটাই বাদ পড়ে যাব, দুই ভাইয়ের এক ভাগ এলাও হব না। বড় ভাই আর ছোট ভাই কান্দে, আমাদের যেতেই হবে যুদ্ধের ময়দানে, কারণ আবু জেহেল আমার নবীর কষ্ট দিছে রে। আমরা দুই ভাই মিলে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না জুড়াইবে। নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দনা যত না খোদা তথ্য পাবে, ধর লাভ হবে নবী পদবিনে, ভাব সবই মিশে। খোদা তথ্য পাবে, ধর লাভ হবে নবী পদবিনে, ভাব সবই মিশে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান দুই ভাই যুক্তি করে আমরা দুইজনই তো মাইনাস হয়ে যাব, কারণ তোর বয়স 8 আমার বয়স 10। ছোট ভাই বুদ্ধি দেয়, ভাই রে যদি যুদ্ধে যাইতে চাও, ওই দেখো একটা পাথর, ওই পাথরটার উপরে দাঁড়ায় যাবা, তোমাকে লম্বা দেখা যাবে। আর দুই ভাই এক জায়গা দাঁড়ানো যাবে না, তুমি সামনে চলে যাও, আমি পিছনে আসি। এর দুই ভাই যুক্তি করে বড় ভাই যায় দাঁড়াইলেন। রাসূলুল্লাহ মাপ দিতে দিতে যাইতে যাইয়া যায় দেখে ওই 10 বছরের পোড়া। কয় বাবারে তুমি এখানে দাঁড়াইছো কেন? বলে হুজুর মাফে হওয়ার জন্য। জোরে জোরে বলেন মারহাবা। বাবা তুমি এই পাথরের পর দাঁড়াইছো কেন? হুজুর যুদ্ধে যাব। তুমি তো ছোট মানুষ বাবা, যাও তুমি বাড়ি যাও, তোমার মা বাবার খেদমত। হুজুর মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন না। বাপ তো আগেই গেছে গা, আমি মার কাছ থেকে বিদায় আনছি। রাসূলুল্লাহ বলে বাবা তুমি ছোট মানুষ, তুমি কাতারে দাঁড়াইছো কেন? লাইন দাঁড়াইছো, বাড়ি যাও। হুজুর যুদ্ধে যাব। নবীজি বলেন তুমি তো ছোট। কয় হুজুর এই দাঁড়াইছে দেখছেন না, কিসের মাপ দেন? নবীজি কয় পাথর উপর, তাহলে বড় পাথর, কথা বুঝেনি, ডেলার উপর দাঁড়াইছে। রাসূলুল্লাহ ওর আবেগ দেখে ইয়া রাসূলুল্লাহ আমাকে ফেলে যায় না, আমি দাঁড়াইছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, মাফি আসেনি এক দেখেন, ঠিক আছে নি দাঁড়াইছে। রাসূলুল্লাহর আবেগ দেখে কয় যা করে নিলাম সিলেট। সুবহানাল্লাহ বলেন না। 10 বছরের সিলেট হয়ে গেল। এবার মাপতে মাপতে ছোটটা দেখে 22 সিলেট। এখন ছোটটা পিছনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে কাম সারছে, আমি কি বাদ যাবো রে? কাম সারছে। ছোট ভাই বয়া বয়া চিন্তা করে আল্লাহ রসুলের দুশ্মন আবু জাহেলকে মারার জন্য নিয়ত করছি, যুদ্ধে আমার যেতেই হবে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন। এইবার মাপতে মাপতে রাসূলুল্লাহ ছোট্টার কাজ গেছে, যায় দেখে বয়া আছে। বাবা তুমি ছোট মানুষ, এনে দাঁড়াই, তোমার বয়স কত? 8। তুমি দাঁড়াইছো কেন? কেউ যুদ্ধে যাবো। বাবা তুমি বাড়ি যাও। বাড়ির তো অনুমতি নিয়ে আইছে। সুবহানাল্লাহ বলেন না। কয় বাবা তুমি যাও। কয় হুজুর ওই যে রেসেন নেটটারে ওইটা দেখছেন, ওইটা আমার ভাই হয়। সুবহানাল্লাহ বলেন না। কয় বাবা ও তো একটু দেখতে শুনতে লম্বা। কয় হুজুর ওর বয়স 10, আমার বয়স 8, 2 বছরের ছোট। হুজুর ওরে নেবেছেন, আমার নিবেন না? কয় বাবা ওরে নিচ্ছি, তুমি বাড়ি যাও। কয় হুজুর আমি ছোট মানুষ, আমার নিচ্ছেন না, হুজুর আমাকে একটু দয়া করে নেন। নবী কয় না তোমার নেওয়া যাবে না, যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে কাজ হবে না, 8 বছরের ফলায় নেওয়া যাবে না। হুজুর একটা সুযোগ দেন না আমাকে। নবীজি কয় না হবে না, তুমি যাও, তুমি ফিরে যাও। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা সুযোগ। কি সুযোগ চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের বয়স 10, আমার বয়স 8, আমার বাল্য লগে আমি কুস্তি ধরবো, যদি কুস্তিতে যদি আমি জিতে যাই আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না। দেখেন কার গায়ে বল বেশি, 10 বছর এটার গায়ে বল বেশি না আমার গায়ে বল বেশি, এটা পরীক্ষা করতে হইলে নবী গো
আপনি আমার বাইরের লগে একটু কুস্তি ধরার ব্যবস্থা করে দেন। নবীজি মিসকি হাসি দিয়ে কয় যাও ধরো। বাইরের কাছে যায় সামনে দাঁড়ায় কয় বাইরে তুই বয়সে 2 বছরের বড়, সুবহানাল্লাহ বলেন না, বয়সে 2 বছরের বড়, গায়েও বল বেশি, তুই যদি আমার ধরিস আমি পারবো না, কিন্তু আমারে থুয়া যুদ্ধে তুই যাস না, আমারে নিয়ে যাস। 2 ভাই তো প্রতিজ্ঞা করছি আবু জেলরে মারবো, এখন আমারে থুয়া যাস না ভাই, তোরে ও ভাই চোখে চোখে কথা বলতেছে। রাসূলুল্লাহ দেখতে তাকায় তাকায় 2 ভাইয়ের ইশারা, 2 ভাই যে মনে কথা কইতেছে গোপনে গোপনে। ওকে ভাই তুই খালি আস্তে করে ধরবি আমারে, আমি তোরে ফেলে দিব, আমার রাসূলুল্লাহ শক্তি দেখে আমার যুদ্ধে নিয়ে যাইবো। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আমার বাবারা, রাসূলুল্লাহ বললেন তোমরা ঠিক আছে যুদ্ধ ধরো। বড় ভাই ছোট ভাইরে ধরছে, এইভাবে ধরার সঙ্গে ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুইয়ের পর বসে ইয়া রাসূলুল্লাহ দেখছেন কে যায়, জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ কইতে সিলেট, সুবহানাল্লাহ বলেন আরো জোরে আরো জোরে। 2 ভাই বুকের সঙ্গে টান দিয়া কয় বাইরে অনেক কৌশল খাটাই যুদ্ধে যাইতেছি, কিন্তু আমাদের টার্গেট আবু জেলরে মারা, কিন্তু রাসূলুল্লাহর কাছে অস্ত্র তো দিব না, কারণ নবীজির কাছে অস্ত্র হলো 8টা, ঘোড়া হলো 2টা। কয়টা? এই বদরের যুদ্ধের সংখ্যা শোনেন, খালি তো ওয়াজ শোনেন, এই ওয়াজ এত ছোটদের কথা কইতে যে বিপদে পড়ছি। অনেক ওয়াজ নবী সম্মানের মধ্যে ডুব দিলে কি আর ওয়াজ শেষ হয়? এইটা কে 2-4 ঘন্টায় কথা বলা শেষ? সারা রাত ভরে নবী সম্মান বলতে গেলে, এই রাসূলুল্লাহ সম্মান বলে ওই বাল্য জীবন থেকে নবীজির কথা বলা শুরু করলে, আদর্শের কথা প্রেমের কথা বলতে গেলে শুধু আলোচনায় আসবে। মারহাবা বলেন না। রাসূলুল্লাহর অস্ত্রের সংখ্যা হলো, তরবারির সংখ্যা 8টা, ঘোড়ার সংখ্যা 2টা। কয়টা? 2টা। রাসূলুল্লাহ সৈন্য গুনতে 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 দেখে মাত্র 313 জন। কয়জন? জোরে বলেন কয়শো? 313 জন। ওদিকে কাফের সৈন্য, আবু জেলের সৈন্য হলো 1000 ঘোড়া, 1000 সৈন্য, 1000 তরবারি। বলেন দিয়ে এত বিশাল কাফেলা রাসূলকে হত্যা করার জন্য অগ্রসর হচ্ছে, মুসলমানদের ধুলির সাথে মিশিয়ে দিবে। আমার নবীজির সৈন্যর সংখ্যা হলো মাত্র 313 জন, ঘোড়া হলো মাত্র 2টা, তরবারি হলো মাত্র 8টা। মারহাবা বলেন। ইমানয়া মোলোয়া আমার নবী মুস্তাফায়ে গো, বলেন ইমানয়া মোলোয়া আমার নবী। জাহান্নামে পড়ে থাকি তবু নাহি ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো, ইমানয়া মোলোয়া আমার নবী মুস্তাফায়ে গো। আহা, একটা হলো ঈমান, একটা হলো আমল, একটা হলো ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন বডির কোনো মূল্য নাই। এই যে আমার বাজানরে দেখতেছি, যদি রুহুটা না থাকে এটা রাখবে না। যদি প্যারালাইসিস হয়ে কত মা বাবা মাসকে মাস বছরকে বছর বিছনায় পড়ে আছে, দিবেন। আমার কিছুদিন আগে আমার তাওই সাহেব, আমার ছোট বড় নাই, ইনি আমার ছোট বড় নাই, আপনার মহিউদ্দিন মাস্টার সাহেব, এই ব্রাহ্মণবাড়িয়ার কি যেন ব্রাহ্মণদিন মসজিদের স্কুলের শিক্ষক। তা আমার বাবারা কিছুদিন আগে ওনার বাবাজান মারা গেল, দীর্ঘদিন বিছনায় ছিল, কিন্তু যতই অসুস্থ হোক বয়া বয়া খাওয়াইছে, দোয়া পড়ছে, নামাজ পড়ছে, কিন্তু যেই রুহুটা বাইর হয়ে গেছে বিদায়ের জন্য সবাই পাগল হয়ে গেছে। এই জন্যই ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। ঈমানটা যদি না থাকে, তোর কিসের নামাজ, কিসের রোজা, কিসের যাকাত, সবে মূল। যেমন নামাজের জন্য ওযু ফরজ, ওযু করা শর্ত, তদ্রূপ আমলের জন্য ঈমানটা শর্ত। জোরে বলেন ঠিক কিনা? আর একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। সেই ঈমানের ওয়াজ চলতেছে। কিসের ওয়াজ? ঈমানের ওয়াজ। আমার বন্ধুগণ, আমার রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, রব্বে কারীম, হাত উঠা দিতে কয় দোয়া করা জায়েজ নাই। কমি অঙ্গনের কিতাব
আশেপাশে যদি কমি অঙ্গন মাদ্রাসা থাকে, যদি কোনো আলেম থাকেন বাবা, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, লেখক হচ্ছে আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা। মুসলমান শুনে নাও, প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বআলা আল্লাহর দরবারে 2টি হাত উঠে দোয়া করা উত্তম মুস্তাহাব। এবং মুসলমান কোথায় হারাম লেখা আছে এটা দেখাইতে হবে। এখন আমাদের দেশে অনেক আলেমরা আছে, নামাজ শেষ করে আর দোয়া টোয়া করা লাগে না, তারা হাত উঠাইতে চায় না। আমাদের কিতাব নাই, উনাদের কিতাব। মুসলমান শোনো এ যুবক, কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলা হলো আরশে আজিম। কিন্তু বাবারা আমার দেশে দেখা যায় অসংখ্য বাবারা আমার এইটা নিয়ে এত বাড়াবাড়ি শুরু করেছে, আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করলে লজ্জা পায়। আদম নবী দোয়া করেছে হাত উঠায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালাম ডাক দেবে, রব্বি কারীম, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন যদি কোনো ব্যক্তি আদমরে জালিম বলে তার ঈমান চলে যাবে। ওরে মুসলমান, এই রকম আরেকজন নবী দোয়া করেছে যার নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। উনিও দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আমার আপনার নবীকে আল্লাহ শিখায় দেয়, বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরে আসবে আবার কবে সুখের দিন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে ইন গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি, আসবে কবে ইলাহি। আমার অন্তর দিলে বুঝিবারে, পা দিলে চলিবারে, চোখ দিলা দেখিবারে, অন্ধ রইলাম আমি। না বুঝিয়া কেমন বোকা করিলাম আমি, হায় হায় না বুঝিয়া এমন ভুল কাম করিলাম আমি। ওগো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি। আমি হালাল খাইয়া দেহ গরে চলছি সমাজেতে, 5 ওয়াক্ত সালাত আদায় করি প্রতিদিনে, সারা জীবন করছি জিকির ওই না খোদারে, আমি সারা জীবন করছি জিকির ওই না খোদারে, নবীর দুরুদ পড়ছি আমি জনম ভরে। আমার শেষ বিচারে হইবে যেদিন, শেষ বিচারে হইবে যেদিন, নাজাত পাবো যে ওগো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে ইন গো ইলাহি, আসবে। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী হাত উঠা দোয়া করে রে। এবার রব্বে কারীমের দরবারে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। আল্লাহ কয়, জিবরিল রে আমার হাবিব রে জানায়, এত কষ্ট আমার হাবিব কেন কাঁদে রে, আমি আল্লাহ সইতে পারি না। জিবরিল যাও যাও, 8000 সৈন্য নিয়ে যাও, যায় আমার হাবিব রে জানাও
3000 প্রস্তুতি করে যুদ্ধের ময়দানে তুমি চলে যাও, আর 5000 ফেরেশতাকে তাদেরকে প্রস্তুতি থাকার আদেশ দিয়ে যাও। জিবরিল আমিন সালাম দা, আসসালামু আলাইকুম নবী গো। নবী আলাইকুম আসসালাম। জিবরিল আমিন, জিবরিল রে কেন আসছো, এখন কি ওহী নিয়ে আসছো? বলে হুজুর আমি ওহী নিয়ে আসি নাই, আমি আপনার কদমের মধ্যে আছি শুভ সংবাদ নিয়ে। আপনি কেন ভয় পান, কেন পেরেশানিত হয়ে আছেন? আমার আল্লাহ সইতে পারে না। আপনি যে আপনার হৃদয়ের ভিতরে হুজুর গো কি বলতেছে আমার আল্লাহ ভালো জানে। হাবিব, কারণ আমি আপনার কদমে আজকে ওহী নিয়ে আসি নাই, 3000 সৈন্য নিয়ে আপনার কাছে আমি হাজির হয়ে গেছি। আপনি দেখতেছেন ওই 313 জন সৈন্য, আপনি দেখেন নবী গো, এরা তো শরীয়তে শুধু দেখবে নবী গো, আপনি ওরা অন্য কেউ দেখতে পারবে না। আর 3000 সৈন্য নিয়ে আমি হাজির হয়ে গেছি, আর 5000 সৈন্য রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে গো। আপনি হুকুম দিলেই জমিনের মধ্যে নেমে আসবে। যান যুদ্ধের ময়দানে চলে যান। নবী একটা মিষ্টি হাসি দিয়ে কয় সাহাবীরা রে, আর দেরি করো না, দেরি করো না, রওনা হয়ে যাও। যুদ্ধের ময়দানে 313 জন শরীয়তে, ওদিকে 3000 সৈন্য রব্বুল আলামিন পাঠাইলেন জমিনের মধ্যে। তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেছে রে। যুবকেরা শোনো, মুসলিম মিল্লাতের 14 জন শাহাদাতের পেয়ালা পান করেছিল। কাফেরদের 70 জন বন্দী, 70 জন মুসলমান দুনিয়া থেকে বিদায়। ও মুসলমান শোনো, এই বদরের যুদ্ধে মুসলমান শোনো, ওই দুটি ভাই সবার কাছে ডাক দে, বলে ভাই আবু জেহেল কে ডাক রে, আবু জেহেল রে চিনুনি গো। ছোট ভাই ডাক দে বড় ভাই রে, বলে প্রতিজ্ঞা করেছিলাম আবু জেহেল রে মারার জন্য, এখন আবু জেহেল রে পায়ে কয়। ওরে দুটি ভাই তো ঘোড়ার পায়ে পড়ে আছে, ছোট্ট মানুষ বাবারে আমার, কারণ 10 বছর 8 বছরের ফলা আপনার আমার পায়ের নিচে পড়ে থাকবে। এর একজন লাগতে কয়, বাবারে তোরা কারে খোঁজো পাগলের মতো? কয় খুঁজি আবু জেহেল। কয় ওই দেখো ঘোড়ার উপরে দাঁড়া, বাড়ি দিয়া সোয়া পাই না রে, কারণ ছোট্ট মানুষ আবু জেহেলকে কেমনে মারবো? এরপরে ঘোড়ার উপরে বসে আছে। ছোট ভাই বড় ভাইকে বুদ্ধি দেয়, ভাই রে আবু জেহেলকে যেহেতু মারার জন্য এসেছি, ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায় দাও। ঘোড়া যখন জমিনের মধ্যে পড়ে যাবে আমি পিছন থেকে মারবো কোপ। ছোট ভাই প্রস্তুতি আছে তরবারি নিয়ে। ছোট ভাই বড় ভাই যখন ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায় দিছে, ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে, পিছন থেকে ছোট ভাই আসিয়া আবু জেহেলের গলার মধ্যে এক কোপ লাগায় দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরা পিছন থেকে মুসলমান শোনো গো, এদিকে আবু জেহেলের ছেলে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে মারছে একটু কোপ। এই হাতটা কাটিয়া গেছে মুসলমান, কোন রকম চলতেছে, এরকম চলতেছে। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে লাগায় নিছে। 8 বছরের বালক হাতের মধ্যে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমের মালা আমি গলায় পরেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী গো, আমার আম্মা জান বলেছে শহীদের মা হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আরে আমি গাজী হতে আসি নাই, আমি তো শহীদ হওয়ার জন্য জমিনের মধ্যে এসেছি যুদ্ধের ময়দানে। বাম হাতে নিয়ে তরবারিটা, হাত ডিস্টার্ব করবে বিলে হাতটা পায়ের নিচে দিয়া টান দে ছিঁড়ে, হাতটারে টান দে ছিঁড়ে দিয়া বাম হাতে শুরু করলো আবু জেহেলকে মারা। ও যুবক শোনো গো, এই দুনিয়ার মধ্যে আবু জেহেলের ছেলে 2 ভাইকে চির বিদায় করে দিলেন। ওই মুসলমান 14 জন শাহাদাতের পেয়ালা পান করেছিল, তার মধ্যে ওই বালক দুটি 8 বছর এবং 10 বছরের বালক রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করিয়া জীবনটা কুরবানি করে দিয়ে গিয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাহমাতুল লিল আলামিন সকল লাশগুলো যখন আনা হলো রে, এই বালকের লাশ দুটি নিয়ে নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই রে। রহমতের নবী কান্দার বলে, আমার সাহাবীরা রে তোমরা দেখো, আমি নবীর প্রেম রে, আমি নবীর ভালোবাসা রে মদিনার বালকেরা দেখা দিছে। এই ছোট ছোট বালকেরা রে জীবনটারে বাজি রেখে জীবন কোরবানি দিয়ে গেছে আমি নবীরে। কারণ ফেরেশতারা এসে বলে, নবী গো, নবী এই বালকদের জন্য অসংখ্য ফেরেশতারা অপেক্ষা আছে রে। কারণ জান্নাতে
নিয়ে যাবে তাদেরকে ওই জান্নাত থেকে স্বাগতম জানানোর জন্য এই আল্লাহর নবী গো আপনার ওই বালক দুটির জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়েছে কারণ ওই জান্নাতের মধ্যে উচ্চ মাকাম নবী গো কারণ ওই প্রেমিকদের জন্য রব্বে কারীম শীত করে রাখছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এ আমার যুবক বন্ধুরা আরে নবীর প্রেমে ছোট্ট বালকেরা জীবন দেয়া গেছে আজকে মাহফিলে রাসূলুল্লাহর মহব্বত আল্লাহর গোলামেরা ছোট্ট ছোট্ট মাসুমেরা বসেছে আল্লাহ এই গোলামদের নবীর প্রেমিক বানায়া দিও আল্লাহ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার বানায়া দিও এই জমিনের মধ্যে খাঁটি মুসলমান বানায়া দিও ঈমানকে মজবুত করার সুযোগ দান করে দিও আর যেদিন রেখে দিস রাব্বি কারীম মুমিনদের জন্য তো রেখে দিস আল্লাহ বলো লিল মুমিনিন আল্লাহ গো মুমিনদের জন্য তো প্রস্তুতি করে রাখছো মুমিনদের জন্য তো প্রস্তুতি করে রাখছো একটা জান্নাত আল্লাহ একটা জান্নাত আমাদের দিয়া দিও জোরে বলেন মারহাবা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ولا علي سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ মুসলমান আর একটা যুদ্ধের কথা বলা যায় রে 18 বছরের যুবক আজকে যারা যুবক ভাইরা বসেছেন রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন এই বিবরণ যদি আলোচনা করি রাত কেটে যাবে যুবকদের বাচ্চাদের নিয়ে একটু যুবকদের কথা বলি আমার যুবক বন্ধুরা নবীর প্রেমিকারা শোনো রাসূলুল্লাহ ঘোষণা করলেন নবীজি সাহাবীদেরকে নিয়ে বসলেন এক জায়গা বসিয়া নবীজি বলেন কাফেররা যেভাবে আঘাত শুরু করলো আগামীকাল ফজরের নামাজ বাদে কারণ রাসূলুল্লাহ যতগুলো যুদ্ধে গেছে নামাজের পরপরই বাইর হয়ে গেছে কারণ নামাজ এত গুরুত্ব দিছে রাত আর দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া রাতু আল্লাহ পাকের হাবিব নামাজকে ভালোবাসার জন্যে নামাজের প্রতি গুরুত্ব ছিল আমার নবীজির ভিতরে আজকে আমার দেশে অনেক মানুষ আছে নামাজ তোমরা আদায় করো না এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেছে এই নামাজের হিসাবটা যদি রব্বে কারীম ধরে আপনার আমার বাঁচার কোনো ব্যবস্থা নাই বাঁচার কোনো পথ নাই আমার যুবক বন্ধুরা রে রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন আগামী দিন যুদ্ধ হবে এই যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ জোরে বলেন মারহাবা বদরের যুদ্ধ দুই বালক দিছে জীবন হুনাইনের যুদ্ধের কাহিনী একটু বলে যায় যুবকদের যুবক বাবারা আসলে এই জন্য আলোচনাটা আর একটু টান দিন নবীর প্রেমের এ নবীর প্রেমিকারা দিলের কান্না লাগে শোনো গো রাসূলুল্লাহ সেনাপতি 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন হুনাইনের যুদ্ধে কয়জন 3 জন তার মানে 2 জন নির্ঘাত মারা যাবে রে 2 জন দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে আর প্রথম যিনি সেনাপতি ওনার নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাহাবীদেরকে নিয়ে নাম ঘোষণা করবে আগামী দিন যুদ্ধে যেতে হবে আর হুযায়ফা দিন ছিল বিয়ে করতে গেছে মক্কা মদিনার সুন্দরী নারী